আচ্ছা, অনেক তো গল্প শোনা হলো। এবার তো আমাকে মায়ের পুজোতে বসতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু তার আগে তোমার গলায় মায়ের গান শুনতে বড় ইচ্ছে করছে। রামপ্রসাদ, তোর গানইতে তোর পুজো, একখান গান ধর দেখি, মনটা ভরে যাক। আচ্ছা, বেশ বেশ বেশ, শোনো তবে। জয় মা। গেল দিন মিছে রঙ্গ রসে, গেল দিন মিছে রঙ্গ রসে, আমি কাজ হারালেম কালের বসে। গেল দিন মিছে রঙ্গ রসে। যখন ধন উপার্জন করেছিলাম দেশ বিদেশে, ধন উপার্জন করেছিলাম দেশ বিদেশে, তখন ভাই বন্ধু দ্বারা সুত সবাই ছিল আমার বসে। ভাই বন্ধু দ্বারা সুত সবাই ছিল আমার বসে। গেল দিন মিছে রঙ্গ রসে, আমি কাজ হারালেম কালের বসে। এখন ধন উপার্জন না হইল দশার শেষে, ধন উপার্জন না হইল দশার শেষে, সেই ভাই বন্ধু দ্বারা সুত নির্ধন বলে সবাই রোষে। ভাই বন্ধু দ্বারা সুত নির্ধন বলে সবাই রোষে। গেল দিন মিছে রঙ্গ রসে, আমি কাজ হারালেম কালের বসে। যমদূত আসি শিয়রেতে বসি, ধরবে যখন অগ্রকেশে, তখন সাজায়ে মাচা কলসি কাচা, বিদায় দিবে দণ্ডী বেশে। হরি হরি বলি শ্মশানে ফেলি, হরি হরি বলি শ্মশানে ফেলি। যে যার যাবে আপন বাসে। প্রসাদ মূল কান্না গেল, অন্ন খাবে অনায়াসে। রাম প্রসাদ মূল কান্না গেল, অন্ন খাবে অনায়াসে। গেল দিন মিছে রঙ্গ রসে, আমি কাজ হারালেম কালের বসে। গেল দিন মিছে রঙ্গ রসে,
আমি কাজ হারালে কালের বসে। সাধু সাধু মা, মারে কালী কালী পাপ হারিনি মা গো। প্রসাদ ঠাকুর, তোমার মুখে তো অনেক গল্পই শুনেছি, কিন্তু তোমার মায়ের প্রতি এই ভক্তির গল্প একটু শোনাও না আমাদের। আমার গল্প শুনবি? হ্যাঁ, ওই দেখো, শোনাও না। হ্যাঁ, আচ্ছা বেশ, শোনো তবে। সে এক বিশাল ঝড় জলের রাতে মাকে আমি নিয়ে এসেছিলাম ওই পুরো মন্দির থেকে। কি আশ্চর্য ব্যাপার, বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের গায়ে বৃষ্টি পড়ছে না। কি মায়ের কৃপা। তাছাড়া আর কি সর্বাণী, বিশ্বাসে মেলায় বস্তু, আর আজ আমরা বিশ্বাসে ভর করে মাকে পেয়েছি। চলো সর্বাণী, মাকে ঘরে নিয়ে যাই। আর তারপর সব বাধা পেরিয়ে মাকে আমি প্রতিষ্ঠা করলাম আমার বাড়িতে। মহাকালী শবারূঢ়া মৃমুণ্ডা মালিকে মোক্ষদে বরদে দেবী নমস্তে মা কালীকে নমস্তে মা কালী। তারপর একদিন আমার এক পিসি ঠাম্মা এলেন। উনি প্রশ্ন তুললেন, তাহলে ভৈরব কোথায়? ওই তো মায়ের পায়ের নিচে শুয়ে আছেন ভৈরব। ছি ছি ছি, এই তোর জ্ঞানের ছিরি। মহাদেব কখন ভৈরব হয়েছিলেন তুই জানিস না? আর তারপর একদিন পিসি ঠাম্মা চলে গেলেন আমাদের কাউকে কিছু না জানিয়ে। আর অদ্ভুতভাবে আমরা পৌঁছে গেলাম কৈলাসের এক গুহায়। সেখানে ভৈরবী মা আমাদের পরীক্ষা নিলেন। তোকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা আমায় দিতে হবে মা? তুমি বলো আমায়, আমি সব কিছুর জন্য প্রস্তুত। ওখানে খাবার রাখা আছে, একটি সোনার পাত্র, একটি পাথরের পাত্র। তোদের যেটা পছন্দ তোরা সেটা নিতে পারিস। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা পেলাম মায়ের ভৈরবকে। তোরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোরা আমার ভৈরবকে নিয়ে যেতে পারিস, আমি বাধা দেব না। তারপর আরেকবার অবাক এক ঘটনা ঘটল। এক মা তার 9 জন মেয়েকে নিয়ে এলেন আমাদের বাড়ি। এদিকে তাদের নাকি কেউ দেখতেই পাচ্ছে না। সে এক হুলুস্থুলু কাণ্ড বাঁধলো বাড়িতে। কি রে, খেতে দিবি না আমাদের? তুমি কে মা? খিদে পেয়েছে যে খুব। তোমরা কারা? কোথা থেকে এসেছো?
ও যে ডাকলো আমাদের। আমি আমি কখন ডাকলাম? আমি তো তোমাদের দেখিনি এর আগে। বারে, তুমি তো ডেকেছো আমাদের সবাইকে। তোমরা এতজন এ বাড়িতে কখন কিভাবে এলে? কেউ কি নিয়ে এসেছে তোমাদের? অমন আকুতি নিয়ে ডাকলি, অত দূর থেকে ছুটে এলাম তোদের ডাকে। আমাদের খেতে না দিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস। কে? জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী।